আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন যেটা নিয়ে আলোচনা করবো, নতুন এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টের নাম হলো স্টাডি অন প্রোটিন কালার টেস্ট। আমরা যেমন কার্বোহাইড্রেটের বিভিন্ন টেস্টের আগে দেখেছি, এখন আমরা ধারাবাহিকভাবে প্রোটিনের টেস্ট করব। প্রথম যেটা আসবো যার নাম হলো মিলন্স টেস্ট। Milon's test, Milon's reagent is an analytical reagent used to detect the presence of soluble proteins. A few drops of the reagent are added to the test solution, which is then heated gently. তার মানে কি, প্রথমে ফিউ ড্রপ, কয়েক ড্রপ রিয়েজেন্ট টেস্ট সলিউশন যোগ করতে হবে, তারপরে হিট করতে হবে। A reddish brown coloration or precipitation indicates the presence of tyrosine residue, which occur in nearly all protein. তার মানে মিলন্স টেস্ট কেন করা হয়? আমরা অনেক সময় মনে করি, যেমন যদি এই টেস্টটা প্রথম করা হয়, যখন আমরা ভাই ভাই জিজ্ঞেস করি যে প্রোটিন আছে কিনা জানার জন্য কোন টেস্ট করবো, দেখা যাচ্ছে অনেকেই বলে ওঠে মিলন্স টেস্ট। না, মিলন্স টেস্ট করা হয় হইলো কিসের জন্য? যে টাইরোসিন আছে কিনা জানার জন্য যে টেস্টটা করা হয়, এটার নাম হলো মিলন্স টেস্ট। ঠিক আছে। The reagent is made by dissolving metallic mercury in nitric acid and diluting with water. তাহলে এটা আমাদের কি কি ভাবে বানাচ্ছি? reagent is made by dissolving metallic mercury থাকে নাইট্রিক অ্যাসিডের মধ্যে, ডাইলুটিং উইথ ওয়াটার, পানির মধ্যে দ্রবীভূত হচ্ছে। ঠিক আছে। এটা আমাদের এই যে যেটা আমরা চিন্তা করি, টাইরোসিন। টাইরোসিন আমরা জানি যে এই যে এটা তো কমন, এর সঙ্গে একটা কি থাকে, একটা ফিনাইল অ্যালানিন, এর সঙ্গে একটা ওইস। তো এটার সঙ্গে যখন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে, তখন কি হচ্ছে, এই যে দুইটা এর সঙ্গে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এখানে যুক্ত হচ্ছে, এখানে আর যে ছিল ওই এখানে যুক্ত হচ্ছে, এটা আরেকটা, দুইটা মিলায় এবং সঙ্গে এই যে মার্কারি থাকার কারণে এই যে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। এটি হলো রেডিশ ব্রাউন কালারেশন অফ প্রিসিপিটেশন। Limitation. Milan test is not specific for protein. It actually detects phenolic compound. So must be confirmed by other tests for protein. Biuret test. আচ্ছা, যে প্রোটিন আছে কিনা জানার জন্য কিন্তু বায়োরিক টেস্ট করা লাগে, এটা আমরা পরে বলবো। আমরা কিন্তু যে ভাই ভাই অনেকে জিজ্ঞেস করা হয় যে প্রোটিন আছে কিনা জানার জন্য কি টেস্ট করবো, অনেকেই বলে ওঠে মিলন্স টেস্ট। না, মিলন্স টেস্ট করা হয় কিসের জন্য? এটা হলো টাইরোসিনের জন্য, শুধুমাত্র টাইরোসিনের জন্য স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড হলো মিনস টেস্ট, টাইরোসিন আছে কিনা জানার জন্য। যদিও আমরা এটা শুরুতে লিখছি এই জন্যই, যে এবার আমরা খাতায় এই বছর যারা লিখবো, আমরা শুরুতে দেবো বায়োটিক টেস্ট লিখবো। ঠিক আছে। কেন, কারণ পরে ব্যাখ্যা করতেছি। নেক্সট এটার নাম হলো জ্যান্থোপ্রোটিক। এখানেও একটা জিনিস, এখানে আসলে কি সি হবে, প্রোটিন না। অনেকেই মনে করে প্রোটিন লিখতে ভুল, কিন্তু অনেকে জ্যান্থোপ্রোটিন, খাতায় অনেকে জ্যান্থোপ্রোটিন লেখে, খাতায় প্রোটিন লিখলে আমরা নাম্বার কমাই দেবো। এটা আমি আগেই বলে দিতেছি, নাম হলো জ্যান্থোপ্রোটিক টেস্ট। এটা হলো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, কি কি, যেমন ফিরানি, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, আমরা জানি এই তিনটা হলো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এই তিনটা অ্যামাইনো অ্যাসিড আছে কিনা জানার জন্য যে টেস্ট আমরা করি, সেটা হলো জ্যান্থোপ্রোটিক, এখানে সি হবে, জ্যান্থোপ্রোটিক টেস্ট। Respond to this test. In the presence of concentrated nitric acid, the aromatic phenylene gets nitrated to give yellow-colored nitro derivatives. At alkaline pH, the color changes to orange due to the ionization of the phenolic group. তাহলে এটা কি, এটা আমরা করি কি করি, এটা হলো আমরা এই সলিউশনের মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিড, 1 ml নাইট্রিক অ্যাসিড যোগ করি, আস্তে আস্তে আমরা হিট দিতে থাকি। হিট দিলে কি হয়, তারপরে এর সঙ্গে আমরা কি করি, এরপরে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি। প্রথমে আমরা নাইট্রিক অ্যাসিড যোগ করলে ইয়েলো কালার হয়, এরপরে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এটা অরেঞ্জ ইয়েলো কালার হয়। এই কারণটা কি, যে আমরা বিক্রিয়া দেখছি, এই যে ফেনোলিক যে কম্পাউন্ড, এর আগেরটা অনেকটা ইয়ের মতন, মিলান মতন, কিন্তু একটু ভিন্ন। এই মিলান টাইরোসিন বা ফেনোলিক এর সঙ্গে, এই যে নাইট্রিক যুক্ত হলে ইয়েলো কালার করছে। এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হচ্ছে, তখন এই যে ইয়ের সঙ্গে ওইসের জায়গায় সোডিয়াম যোগ যুক্ত হয়ে অরেঞ্জ ইয়েলো কালার হয়। আমরা টেস্টটা কিভাবে করবো? আমরা যেটা করবো, প্রথমে আমরা 2 ml সলিউশন নেবো, তার সঙ্গে প্রথমে আমরা 1 ml আমরা কি করবো, নাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা হিট করবো, এবং হিট করার পর ইয়েলো কালার আসবে, এবং এরপরে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে এটাকে আবার ই করলে অরেঞ্জ ইয়েলো কালার আসবে। তখন আমরা বুঝতে পারবো এটা জ্যান্ত প্রোটিক টেস্ট। এরপর হলো প্রোটিন আছে কি না জানার জন্য যে টেস্টটা আমরা করি, সেটা হলো বায়োরিক টেস্ট। হ্যাঁ, এবং বায়োরিকটা আসলে কেন হয়েছে একটু বলে রাখি। বায়োরিক টেস্ট ইজ এ কেমিক্যাল টেস্ট ইউজ ফর ডিটেক্টিং দ্য প্রেজেন্স অফ পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড থাকলে এই যে বায়োরিক টেস্ট। In presence of peptides, a copper ion, copper sulfate forms the violet color coordination complex in alkaline solution. The depth of the color obtained depends upon the number of peptide bond present in protein. এই টেস্টটা আমরা কিভাবে করতে পারি? এটা হইলো বায়োরিক টেস্ট, কপার সালফেট দিয়ে। আমরা যদি ইয়ের যে রিয়েজেন্ট কি বলে, বেনেটিক যে রিয়েজেন্ট,
সেই রিয়েজেন্টেও কিন্তু আমরা করতে পারি টেস্ট। নামটা কেন বায়োরেট, এখানে একটু বোঝার দরকার, যদি এখানে সব কথা এখানে লেখা নাই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বাই মানে দুই, ইউরি, দুই অণু ইউরিয়াকে 180 ডিগ্রি তাপমাত্রায় হিট দিলে, যে দেখেন এই একটা ইউরিয়া এবং এই আর একটা ইউরিয়া, দুই অণু ইউরিয়াকে 180 ডিগ্রি হিট দিলে কি হয়, এই একটা অ্যামোনিয়া চলে যায়, এবং তাহলে কি NH2CO, NH এই যে সিওর সঙ্গে একটা বন্ড তৈরি করে, এবং এই বন্ডটা তৈরি অনেকটা দেখতে কিসের মতন, পেপটাইডের মতন। এই জন্য এই টেস্টের নাম বায়োরেট টেস্ট, এবং রিয়েজেন্টের নাম হলো বায়োরেট রিয়েজেন্ট। যদিও বায়োরেট রিয়েজেন্টের মধ্যে কোনো বায়োরেট নাই। তো বায়োরেট টেস্ট আমরা আসলে দুইভাবে করতে পারি। একটা হলো আমরা যে কার্বোহাইড্রেট টেস্ট করি, কার্বোহাইড্রেট টেস্টের মধ্যে কি থাকে, কপার সালফেট এবং ফেলিং 1 এবং ফেলিং 2। ফেলিং 2 তে থাকে কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এই ফেলিং সলিউশন নিয়েও আমরা করতে পারি। আমরা এই ইয়ের সঙ্গে, এই প্রোটিনের সঙ্গে যদি আমরা ইয়ের কালার যোগ করি, কি বলে, এই ফেলিং সলিউশন যোগ করলে দেখা যাবে যে কপার প্রোটিনের সঙ্গে এই যে কালার থেকে ডিপ একটা কালার তৈরি করবে। কি কালার? ব্লু কালার তৈরি করবে। যদি ব্লু কালার তৈরি করে, তাইলে আমরা বুঝতে পারবো এটা কি, বায়োটিক। এটা আসলে কয়েকভাবে করা যায়। এটা আসলে মেনলি কপার সালফেট ক্ষারীয় মাধ্যমে, একটা ওই যে দিয়েও আমরা করতে পারি, কি যেমন বললাম, আমরা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এবং কপার সালফেট দিয়েও করতে পারি, এমনকি ভ্যালেটিক রিয়েজেন্ট দিয়েও করতে পারি। এমনকি যদি আমরা ইয়ের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, যোগ করে এরপরে যদি কপার সালফেট যোগ করি, তাইলেও এই ব্লু কালার আসবে। প্রোটিনের উপস্থিতিতে এই ব্লু কালার তৈরি করবে। যে কোনো একটা আমরা করতে পারি। নেক্সট আসি আমরা লেজ অ্যাসিড টেস্ট। লেজ অ্যাসিড যেখানে কিন্তু ওই যে পরে লেখা আছে আমরা কিভাবে তৈরি করবে, যেখানে লেখা আছে 2 to 3 ml of protein solution is solution in a test tube is taken, 10% equal volume of sodium hydroxide added, mix slowly and add 0.5% copper sulfate solution drop by drop। তাহলে আমরা চেষ্টা করতে পারবো। যদি এখানে যদি পরে লেখা আছে, আমরা এখানে করছি না। এখন আসি আমরা লেজ অ্যাসিড টেস্ট। সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড, আমরা জানি যে সিস্টিন এবং মেথিওনিন, এটা হলো দুইটা সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড। সিস্টাইন যেটা, এটার মধ্যে থাকে with boiling with sodium hydroxide, hot alkali with sodium sulfide। তাহলে এই প্রোটিনের সঙ্গে যদি সালফার থাকে, তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফাইড তৈরি করে। This reaction is due to partial combustion to the organic sulfide, which can detected by precipitation into lead sulfide using lead acid। এবার lead অ্যাসিডের সঙ্গে এটা বিক্রিয়া করলে lead সালফাইডের কালো রঙের পদক্ষেপ করবে, এবং যখন এই কালো রঙের পদক্ষেপ করবে, তখন আমরা বলবো যে এটা এর মধ্যে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড আছে। বিশেষ দুধ বা ডিমে এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, তখন আমরা এটাকে পাই। লেজ অ্যাসিড টেস্ট, টেস্ট কি হবে মেথডোলজি আমরা পরে দেখতেছি। নেক্সট আসি ninhydrin টেস্ট। ইন দ্য পিএইচ রেঞ্জ অফ 4 to 8, অল আলফা অ্যামিনো অ্যাসিড রিঅ্যাক্ট উইথ ninhydrin। ঠিক আছে? পাওয়ারফুল অক্সিজেন গিভ এ পার্পল কালার প্রোডাক্ট টার্ম ninhydrin। এই ninhydrin এই অ্যামিনো অ্যাসিড সঙ্গে বিক্রিয়া করে ভায়োলেট complex তৈরি করে। All primary amines and ammonia react similarly, but without the liberation of carbon dioxide. The amino acid proline and hydroxyproline also react with ninhydrin, but they give a yellow colored complex. It's the purple one. Besides amino acids, other complex structures such as peptide, peptones, and proteins also react positively and subject to the reaction। যেখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যারা ডিম নিয়ে টেস্ট করবে, যে সমস্ত স্টুডেন্ট, এবং ফ্রেশ ডিম যদি থাকে, সেখানে প্রোটিন অ্যামিনো অ্যাসিড যখন ব্রেক ডাউন হয় নাই, তারা কিন্তু নিনহাইড্রিন টেস্ট করলে এটা নেগেটিভ আসবে। কিন্তু এই ডিমটাকে যদি রেখে, যদি কেউ এরকম ভাবে 2 দিন পরে যদি এই টেস্টটা করে, তখন কিন্তু প্রোটিনটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে যাবে, এবং তারা নিনহাইড্রিন টেস্টে পজিটিভ পাবে। অনেক ছাত্রই আমাদের যারা ফ্রেশ ডিম নিয়ে করে, অনেক সময় নিনহাইড্রিন টেস্টে পজিটিভ না পাওয়ার কারণে তারা হতাশ হয়ে যায়, কেন আসবো না। কারণটা বলি, কারণ ফ্রেশ ডিমে প্রোটিন তো থাকে, এটার ফ্রি অ্যামাইনো অ্যাসিড। নিনহাইড্রিন টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি গেলাম ফ্রি অ্যামাইনো অ্যাসিড। এখন আমরা ভাই ভাই জিজ্ঞেস করি যে প্রোটিন আছে কিনা জানার জন্য কোন টেস্ট করবো? উত্তর হলো বায়োলিক টেস্ট। লেড অ্যাসিড টেস্ট দিয়ে আমরা কি বুঝবো? সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড আছে কিনা। ডিহাইড্রিন টেস্ট কেন? ফ্রি অ্যামাইনো অ্যাসিড। টাইরোসিন আসার জন্য মিলন্স টেস্ট। আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড জানার জন্য জ্যান্থোপোলিক টেস্ট। এখন আমরা প্রথম কালার টেস্ট কিভাবে করবো, লেখা আছে দেখেন, মিলন্স টেস্ট। To 5 milliliter of a dilute solution of protein in a test tube, add 3 to 4 drops of Milan's resin. Mix and bring the mixture gradually to the boiling point and আস্তে আস্তে হিট করতে থাকবে flame. The white precipitate is formed, which gradually turns rain after heating। তাহলে কি, টাইরোসিন is responsible for the test, কিন্তু প্রোটিনের জন্য না, টাইরোসিন। প্রোটিন লাইক সেকেন্ডারি প্রোটিন, পেপটন ইজ অনলি এ রেড সলিউশন। যেগুলো আমরা বুঝতে পারি। নেক্সট হলো আমাদের কি, জ্যান্থোপোটিক, যেখানে কিন্তু বানান ঠিক আছে, জ্যান্থোপোটিক গ্যাস।
5 milliliter of protein solution is taken and 1 ml concentrated nitric acid is added. After that, solution is heated and then cooled and ammonium hydroxide or sodium hydroxide carefully added. কি হবে? White PPT form upon adding nitric acid, which turns yellow upon heating and finally dissolve. তার মানে টাইরোসিন, ট্রিপ্টোফ্যান এবং বায়োরেট টেস্ট আমরা বললাম যে বায়োরেট টেস্ট অনেকভাবে করা যায়, তার মধ্যে এটা একটা পদ্ধতি। 2 to 3 ml of protein solution in a test tube, taken 10% equal volume of sodium hydroxide is added, mix slowly, added 5% copper sulfate। তার মধ্যে কপার সালফেট এর মধ্যে থাকে কি কিসের মধ্যে, আমরা বলছি যদি আমরা এই টেস্টটা যদি আমরা কিছু ইজিও যোগ করি, যে প্রথমে আমাদের প্রোটিন কার্বোহাইড্রেটের জন্য আমাদের ফিল্ডিং সলিউশন দিয়ে আমরা করি, তাইলেও আমরা একই জিনিসই পাবো। তাহলে পার্পল ভায়োলেট আর পিঙ্কিশ কালার, পার্পল ভায়োলেট আর পিঙ্কিশ ভায়োলেট কালার, ঠিক আছে, অনেকটা ব্লু আর বিয়াসকোড ব্লু পিপিটি, protein and peptones given decided pink. This test is given in a tag protein. তাহলে কি হবে, যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করি তাহলে ব্লু কালার আসবে, আর যদি আমি দিয়ে করি কি যেন নাম, আমরা যেটা বললাম ফেরিং সলিউশন দিয়ে করি, তাহলে কিছুটা পিঙ্কিশ হালকা, মানে পুরোপুরি ব্লু কালার আসবে না, হালকা পিঙ্কিশ ব্লু কালার আসবে। এটা কিন্তু আমরা অনেক সময় ছাত্ররা যে স্যার আপনি যে বলছেন ব্লু কালার আসবে, কি দিয়ে করতেছি তার উপর নির্ভর করবে। যদি আমি পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করি তাহলে কিন্তু আসবে হলো পিওর ব্লু কালার। আর যদি এক্সপেরিমেন্টে আমি করি কি দিয়ে, ওই আগে বললাম এই ফিলিং সলিউশন দিয়ে করি, তাহলে আসবে কিছুটা পিঙ্কিশ ব্লু কালার। স্টেট ইজ গিভেন বাই ইনট্যাক্ট প্রোটিন অ্যাটলিস্ট ডাইপেপটাইড, আমার যদি পেপটাইড থাকে তাহলে আমরা এটাকে পাবো। অ্যামিনো সালফেট ইজ প্রেজেন্ট এন্ড এক্সেস অ্যালকালি মাস্ট বি ইউজড। And in hygiene test, 5 milliliter dilute protein solution is taken and 5 milliliter of a 0.1% solution of inhaled diesel. Heat to boiling for 1 or 2 minutes and allow to cool. A blue color develops. Free amino acid, দেখা যাচ্ছে এটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড। যদি আমরা পিওর প্রোটিন দিয়ে করি তাহলে কি তার মধ্যে কি ফ্রি অ্যামাইনো অ্যাসিড থাকবে? নিনহাইড্রিন টেস্ট করা হলো ফ্রি অ্যামাইনো অ্যাসিড জানার জন্য, যার জন্য পিওর যদি আমরা মানে ফ্রেশ জিম দিয়ে করি তাহলে টেস্টটা কি আসবে? নেগেটিভ আসবে। তারপরে আসে আমরা লেজ অ্যাসিড টেস্ট। লেজ অ্যাসিড টেস্ট কিভাবে করবো? টু ইকুয়াল ভলিউম অফ 10% potassium hydroxide and protein solution in test tube and add 1 to 2 drops of lead acetate solution. Boil the mixture. Add HCl. তাহলে কি হবে? Darkening of the solution. এটা কালো হয়ে যাবে। And solution upon lead acetate addition which turn black in sufficient sulfur. সালফার যদি বেশি থাকে এটা তখন কি হবে? এটা কালো হয়ে যাবে। এটা মেথিওনিন সিস্টেন the sulfur containing amino acid। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটাকে সুস্থভাবে করলে তাইলে সমস্যা হয় না। তবে এই যে এক্সপেরিমেন্টে করলাম যে অনেকগুলো যেটা ইয়ে আছে বোঝার ব্যাপার আছে, না বুঝলে অনেকেই ভুল করে। আর পরীক্ষার খাতায় আমি কার্বোহাইড্রেট দেখলাম অনেকেই ভুল লিখেছে, সেজন্য খাতায় আমরা লিখবো, আমরা শুদ্ধভাবে লেখার চেষ্টা করি। তো যারা ক্লাসটা দেখেছে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই এনজয় করছো, এবং এবার দেওয়ার কারণে আশা করি সামনের বছর আর ভুল হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালাম।